যে আপনি পুলিশ এবং সেনাবাহিনীকে বাইপাস করে আপনিও মাঠে নামেন আইদার অস্ত্র সহ অথবা অস্ত্র ছাড়া। যেহেতু বিরোধী পক্ষের কাছে অস্ত্র নাই, তাহলে আপনিও অস্ত্র ছাড়া আসেন, আপনি পুলিশ এবং সেনাবাহিনীকে বাদ দিয়ে আপনি আসেন। তাহলে আপনি 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 24 ঘন্টা তো দূরের কথা, আপনি 1 ঘন্টা টিকতে পারেন। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যদি পুলিশের আইজিপি কে ফোন করে, তাহলে কত লোককে এই পর্যন্ত আটক করা হয়েছে উনি কিন্তু পেয়ে যাবে একটা টেলিফোন করে। ইভেন আদালতের কাছেও কিন্তু তথ্য আছে। তাহলে বিএনপি কেন 60,000 আটক হলো না 80,000 আটক হলো, এই তথ্য কেন বিএনপি দিতে যাবে? এই তথ্য তো সরকারের কাছেই আছে। এটি একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে কিভাবে একটা অবৈধ প্রক্রিয়া, একটা সাংবিধানের একটা অপব্যাখ্যা দিয়ে কিভাবে আমাদের রাজনৈতিক ইনস্টিটিউশন গুলো, পলিটিক্যাল ইনস্টিটিউশন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তিনি যেভাবে ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় থাকার চেষ্টা করছেন, এটি আসলে এই 21শ শতাব্দীতে মানুষ এটি কামনা করে না, এটি প্রত্যাশা করে না। যে হাসিনা আক্তার, আমার আগের যে আলোচক আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগের প্রতিনিধি বা স্পোক্স পারসন আজকের জন্য, উনি যে কথাগুলো বললেন এবং আমাদের ওবায়দুল কাদের সাহেবের যে বক্তব্য, উনি তো অনেকগুলো কথা বলেছেন যে আসামি কতজন আটক আছে বা বিএনপির বিভিন্ন ভুল ত্রুটি গুলো উনি আলোচনা করেছেন। এবং আমার যিনি বিজ্ঞ আলোচক আনোয়ার ইসলাম ভাই, আওয়ামী লীগের স্পোক্স পারসন আজকের দিনের জন্য, উনি সেটা বললেন যে বিএনপির তো রাজনীতি নাই, এই জন্য এখন তারা কি বলবে, বা বিএনপির যারা সমর্থক যারা আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ রাখার জন্য, উজ্জীবিত রাখার জন্য কিছু কথাবার্তা বলতে হয়, সেই জন্য বিএনপি এখন এই সমস্ত কথাবার্তা বলছে। কিন্তু আমি বিনয়ের সাথে একটু আনোয়ার ইসলাম ভাইকে আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যে রাজনীতির কথা বললেন, আমার বাংলাদেশে কি এখন কি রাজনীতি আছে? রাজনীতি থাকলেই না তো রাজনৈতিক ইস্যুটা আসবে। এখন আমার আওয়ামী লীগ গত 15 বছর, ইনফ্যাক্ট 15 বছর না, 18 বছরে পা দিল, 111-এ 2 বছর সব 18 বছর। এই 18 বছর ধরে তো কোনো রাজনীতি নাই। আর রাজনীতি যেহেতু নাই আগের কালে, এটা রাজনীতির নামে বা ডেমোক্রেসির নামে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার, তারা একটা গণতন্ত্রের লেবাস দিয়ে তারা দেখানোর চেষ্টা করছে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আছি এবং ক্ষমতায় থাকার চেষ্টা করছি। আপনি দেখেন গত 4টা নির্বাচন, 2008 সালের যে নির্বাচন, 111 সরকারের যে নির্বাচন, একটা সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচন, এটি আলোচনা আমি বাদ দিলাম। 2014 সালে একতরফা নির্বাচন, যেখানে 154 জন এমপি বিনা ভোটে নির্বাচিত, যেখানে ভোটের আগেই সরকার গঠন হয়ে গিয়েছে। 2014 সালে প্রধানমন্ত্রী বললেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জাতির পিতার কন্যা, আমার উপর আস্থা রাখেন, এবং ওনার উপর আস্থা রেখে সব দল কিন্তু নির্বাচনে গিয়েছিলেন। সেখানে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। আর 2024 সালে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এটাও কিন্তু আক্ষরিক অর্থে আমাদের যে সংবিধানের যে স্পিড অনুসারে এটি কোনো নির্বাচন না, যেখানে ভোট পড়েছে 5% এবং নিজেদের ভিতর নির্বাচন, যেখানে জনগণ জানে যে সরকারের কোনো পরিবর্তন হবে না। তার মানে এটা একটা ছোটকালে যে আমরা পুতুল খেলতাম, সেই পুতুল খেলা, পুতুলকে বিয়ে দেওয়া, পুতুলের বাচ্চা হওয়া এবং পুতুলের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, এই ক্ষেত্রে রাজনীতি তো নাই। আর আগে যেটা হতো যে এখন থেকে 200 বছর 300 বছর আগে যে সমস্ত রাজা বাচ্চারা শাসন করত, সেখানে কিন্তু দুই পক্ষই কিন্তু অস্ত্র নিয়ে নামতো, ইনক্লুডিং কমান্ডার। তো আমাদের এখন যে বর্তমান যে ডেমোক্রেসির নামে একজন হলো টোটাল পুলিশ সেনাবাহিনী, অস্ত্র নিয়ে উনি আছেন, মাঠে আছেন। আরেকজন হচ্ছে জনগণকে বিনা অস্ত্র ছাড়া অসম যুদ্ধ। এখন যদি এই যুদ্ধের মাধ্যমে যদি এখন 21শ শতাব্দীতে যদি আমাকে ক্ষমতা কন্টিনিউ করতে হয়, তাহলে আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো যে আপনি পুলিশ এবং সেনাবাহিনীকে বাইপাস করে আপনিও মাঠে নামেন আইদার অস্ত্র সহ অথবা অস্ত্র ছাড়া। যেহেতু বিরোধী পক্ষের কাছে অস্ত্র নাই, তাহলে আপনিও অস্ত্র ছাড়া আসেন, আপনি পুলিশ এবং সেনাবাহিনীকে বাদ দিয়ে আপনি আসেন। তাহলে আপনি 24 ঘন্টা তো দূরের কথা, আপনি 1 ঘন্টা টিকতে পারেন কিনা আপনি দেখেন। এটা রাজনীতির কথা বলে, রাজনীতির লেবেল দিয়ে
যে বলা হচ্ছে যে বিরোধী পক্ষ বা বিএনপি তথা তাদের যেহেতু জনগণকে উদ্বুদ্ধ করার জন্য কথা বলার দরকার তাই বলছে। আপনি দেখেন এখন থেকে সম্ভবত এক সপ্তাহ আগে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন কি, তিনি বলেছেন সোমালিয়ার জলদস্যুদের থেকেও বিএনপি ভয়ঙ্কর। এটি কি একজন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হতে পারে হাসিনা আক্তার? আমি আপনার মাধ্যমে জনগণের কাছে এই প্রশ্ন রাখতাম যে উনি একজন পররাষ্ট্রমন্ত্রী, উনি একজন একটা স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রী, ওনারা দাবি করছেন ওরা গণতান্ত্রিক সরকার, উনি বলছেন যে সোমালিয়ার জলদস্যুদের সাথে থেকে বিএনপিও ভয়ঙ্কর। এই যে কথাবার্তা, আপনি যে কথাটি বললেন এবং আমার যে আগের যে বিজ্ঞ আলোচক আনোয়ারুল ইসলাম যে কথাটা বললেন যে আমাদের কত লোককে আটক করা হয়েছে সেটি কিন্তু পুলিশের কাছে কিন্তু তথ্য আছে, পুলিশের কাছে এবং তথ্য আছে, এবং এটা কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ 1 মিনিট। ওবায়দুল কাদের সাহেব যদি পুলিশের আইজিপি কে ফোন করে তাহলে কত লোককে এই পর্যন্ত আটক করা হয়েছে উনি কিন্তু পেয়ে যাবে একটা টেলিফোন করে। ইভেন আদালতের কাছেও কিন্তু তথ্য আছে। তাহলে বিএনপি কেন 60,000 আটক হলো না 80,000 আটক হলো, এই তথ্য কেন বিএনপি দিতে যাবে? এই তথ্য তো সরকারের কাছেই আছে। এটি একটা ইস্যু। আর আরেকটা যে ইস্যুটা হচ্ছে, যে আপনি দেখেন আমাদের যদি না দিতে পারে, তালিকা না দিতে পারে তাহলে ক্ষমা চাইতে হবে। এখানে তো হাসিনা আক্তার ক্ষমতা চাওয়া চাই তো কোনো বিষয় নাই। কতজনকে আটক করা হয়েছে, কতজন জামিন পেয়েছে, ইট ইজ এ ম্যাটার অফ 1 মিনিট। ওবায়দুল কাদের সাহেব যদি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে ফোন করে তাহলে এটা জাস্ট টেলিফোন করতে যতটুকু সময় লাগে ততটুকু তথ্য উনি পেয়ে যাবেন। যদি মির্জা ফখরুল যদি ভুল তথ্য দিয়ে থাকে তাহলে কতজনকে আটক করেছেন সেটা ওবায়দুল কাদের সাহেব জনসমক্ষে এটা প্রকাশ করবে, কিন্তু উনি এটা জনসমক্ষে প্রকাশ না করে উনি মির্জা ফখরুলের কাছে তথ্য চাচ্ছেন, এটি সঠিক নয়। আর আরেকটা যে কথাটা আমাদের আনোয়ার ইসলাম ভাই যেটা বললেন, আপনি দেখেন আওয়ামী লীগের যে রাজনীতি এক এক সময় এক একটা ইস্যু আসে, ইস্যু আসার পরে নতুন করে একটা ইস্যু অবতারণা করেন। আর আনোয়ার ইসলাম ভাই যেটা বললেন যে যেহেতু বিএনপি বা অপোজিশন কোনো ইস্যু পাচ্ছে না এই কারণে তাদের একটা বক্তব্য দেওয়ার কথা, এই জন্য তারা একটা বক্তব্য দিয়ে যাচ্ছে। এই কথার সাথে আমি ওনার সাথে একটু মানে আংশিক একমত যে মানুষ কিন্তু রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে। কারণ মানুষ কিন্তু রাজনীতির ব্যাপারে কিন্তু বিশেষ করে এই 7ই জানুয়ারি বা বিগত 3টা নির্বাচনের পরে মানুষ এত বেশি শেখ হাসিনার প্রতি মানে বীতশ্রদ্ধা হয়ে গিয়েছে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে কিভাবে একটা অবৈধ প্রক্রিয়া, একটা সাংবিধানের একটা অপব্যাখ্যা দিয়ে কিভাবে আমাদের রাজনৈতিক ইনস্টিটিউশন গুলো, পলিটিক্যাল ইনস্টিটিউশন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তিনি যেভাবে ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় থাকার চেষ্টা করছেন, এটি আসলে এই 21শ শতাব্দীতে মানুষ এটি কামনা করে না, এটি প্রত্যাশা করে না। এটি আবার দেখেন ওবায়দুল কাদের সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু উনি ইসরায়েল এবং প্যালেস্টাইনের বিষয়টি কিন্তু এনেছেন এবং সেখানে বলেছেন উনি যুদ্ধ চান না এবং ইসরায়েল যে কাজটা করছে সেই কাজটা সমর্থনযোগ্য না। কিন্তু আপনি দেখেন ঈদের ভিতরে কিন্তু ইসরায়েলের 2টি বিমান কিন্তু কার্গো বিমান কিন্তু বাংলাদেশে এসেছে এবং এটি পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং মানব জমিনের মতো পত্রিকায় কিন্তু এটা নিউজ করেছে। এখানে ইসরায়েলের সাথে আমাদের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নাই। সেখানে আপনি ইসরায়েলের কার্গো বিমানকে বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি এইটি বা কিভাবে অনুমোদন দিল? তো এই সমস্ত বিষয়ে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন হাসিনা আক্তার, আপনার মাধ্যমে আমি একটু জনগণকে বলছে যে ইসরায়েল সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আমেরিকার এটা বিমান এবং সেখানে কাপড় আসার পরে কাপড় নিয়ে গেছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে, এরকমই তো ওনারা বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা তো এভাবে ব্যাখ্যা দিয়েছেন। না, তাহলে এটি যদি হতো তাহলে এটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে, তো তাহলে কোনো বিবৃতি আসে নাই কেন? এটি গভর্নমেন্টের পক্ষ থেকে, ওনারা তো দাবি করছেন ওনারা সরকারে আছেন, গণতান্ত্রিক উপায় আছেন, তাহলে আমরা তো জনগণ, এটি তো আমাদের জানার তো অধিকার আছে। আপনি যে প্রতিটা টাকা খরচ করবেন, কার সাথে আপনি সম্পর্ক করছেন, সেটা বৈধ না অবৈধ, এটি আমি জনগণ, আমার তো জানার রাইট আছে, অধিকার আছে। এটা তো সরকারের পক্ষ থেকে তো এই বিবৃতিটা দেওয়া উচিত ছিল, কিন্তু এই বিবৃতিগুলো কিন্তু দেওয়া হয় নাই। এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে আনোয়ার ইসলাম ভাই যে আওয়ামী লীগের যে প্রতিনিধি, উনি যেটা বললেন আমি ওনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। যে আপনি যেটা বললেন যে বিএনপি তো রাজনীতি
রাজনীতিতে তারা পরাস্ত, ইলেকশনে পরাস্ত, এবং তারা সব দিকে পরাস্ত হয়ে তারা আবোল তাবোল কথা বলছে এবং তাদের ইচ্ছা মতো বক্তব্য দিচ্ছে। আর আরেকটি কথা উনি যেটা বললেন যে আমাদের জেলখানাতে ক্যাপাসিটি আছে 42,000, কথা সত্য, কিন্তু আপনি যেটা বললেন যে এখন জেলখানাতে কয়েদি আছে 70,000 না, জেলখানাতে কয়েদি আছে 1,26,000, এবং গত ইলেকশনের আগে যে 18,000 বা 20,000 নেতাকর্মীকে আটক করা হয়েছিল সেটা দিয়ে 1,44,000। এখন যদি কিছু লোক ইলেকশনে পরে জামিন পেয়ে থাকে তাহলেও সেই সংখ্যাটা কিন্তু 1,30,000-32,000 কম। তার মানে আমাদের জেলখানার যে ক্যাপাসিটি তার থেকে 3 থেকে 3.5 গুণ কিন্তু কয়েদি কিন্তু পেয়েছে। জি, হাসিনা।